অপবিত্র অবস্থায় হাঁটাহাঁটি করা যাবে না। অপবিত্র অবস্থায় হাঁটাহাঁটি করলে জমিন তাকে অভিশাপ দেয়। এই জন্য আমরা যখন অপবিত্র হই সঙ্গে সঙ্গে পবিত্র হতে হবে। যেরকম কোরআন হাদিসে বলা হয়েছে সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কি বলেন? চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাইলে মৃত্যুর সময় আমাদের রুহটা সহজে কবজ হবে। আর নচেত এই মৃত্যুর যন্ত্রণা, নূহ আলাইহিস সালামের ছেলে সে 1000 বছর আগে মারা গেছে, তখন তাকে জীবিত করা হলো। তখন তাকে বলা হয়েছে আপনি তো মারা গেছেন, আপনি যুবক অবস্থায় নূহ আলাইহিস সালামের ছেলে মারা গেছে না, কুচকুচে যুবক ছিল, তখন সে মারা গেছে। বলছে আপনার এই দাড়ি চুরিগুলো ফেঁকে গেল কেন? বলছে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আজকে 1000 বছর আগে মারা গেছি, এখন পর্যন্ত সেই মৃত্যুর যন্ত্রণা আমার দেহের ভিতরে এখন পর্যন্ত অনুভব হয়। বলেন সুবহানাল্লাহ। এই ভয়ে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে নাকি, পরবর্তী আযাব আসবে, এই ভয়ে আমার সমস্ত দেহের পশমগুলি সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা কি সহজ না কঠিন? মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। মৃত্যুর কথা স্মরণ করবেন, মৃত্যুর কথা সব সময় স্মরণ করবেন যে আমাকে দুনিয়ায় থাকা যাবে না, আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমাকে কবরে যেতে হবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা, একলা থাকতে হবে, সাথীও নাই, বাতিও নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কবর আমার জন্য একা। কবরে কি কেউ থাকবে? কথা বলেন না কেন? সবাই বলেন, কবরে কি কেউ আছে? কোনো মানুষ যদি চিন্তা করে যে কবরে আমাকে একা রেখে সব চলে যাবে, আমি একাই আমার জবাব দিতে হবে, সে কি গুনাহ করতে পারে? পর্দা তরক করতে পারে না, অন্যায় ত্রুটি করতে পারে না। আল্লাহ কোরআন শরীফে সব কিছু বলে দিয়েছেন যে বান্দা এই পথে যাও তুমি শান্তিতে থাকবা, আর এই পথে থেকে দূরে যাও, তুমি যদি এই পথে যাও আমার শান্তি আছে, আর আমার কথা বলে অন্য পথে গেলে তোমার জন্য অশান্তি আছে। কথা কি বুঝছেন? নমরুদ, ফেরাউন, আপনার আব্রাহার বাদশাহ, এদের ইতিহাস আপনারা জানেন না? এদের মৃত্যু হয়েছে অনেক ভয়াবহ মৃত্যু। এদের মৃত্যু হয়েছে কি? অনেক ভয়াবহ মৃত্যু হয়েছে। বর্তমান পৃথিবীতে ভারতের মোদী সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। আপনারা কি শুনছেননি? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। 37.5 লক্ষ একর জায়গা, এই মসজিদ মাদ্রাসার এই অক্ষ খানকার জায়গা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। মসজিদকে ভেঙে ফেলা হইতেছে, মাদ্রাসাকে ভেঙে ফেলা হইতেছে, খানকা ভেঙে ফেলতেছে, মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে মারতেছে। নেতানিয়াহু সে ইহুদি, সে কি বলেন তো? ইহুদির সংখ্যা কত কেউ কি বলতে পারেন? ইহুদির সংখ্যা কত? ইহুদির সংখ্যা মাত্র 1.5 কোটি, মাত্র 1.5 কোটি ইহুদি। আর মুসলমানের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? 1.5 কোটি ইহুদি 250 কোটি মুসলমানের নাচাইতেছে। 250 কোটি মুসলমানের কি করতেছে? নাচাইতেছে। মাত্র 1.5 কোটি ইহুদি। আপনারা দেখছেন ইসরায়েলের যেই কারাগার, মানুষের হাত বাইন্দা অ্যাসিডের ভিতরে ছাইড়া দিয়েছে, মাত্র 1 মিনিটও লাগে না, পুরাটা দেহের গোস্ত ঝরে অ্যাসিডের সাথে মিশে গেছে, কঙ্কালটা টান দিয়ে তুলে ফেলছে। দেখছেন কিনা বলেন? এরকম নির্যাতন করতেছে, গুলি করে মারতেছে। একটা শিশু বাচ্চা দৌড়াইতেছে, তাকে 4 থেকে 5টা গুলি তার গায়ে লাগে। বাচ্চাদেরকে হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। আজকে শুধুমাত্র মুসলমান 57টা মুসলিম রাষ্ট্র তারা চুপ করে এই ফিলিস্তিনের মুসলমানের নির্যাতন দেখতেছে কিনা বলেন? ফিলিস্তিন এটা হলো আরদুল মুকাদ্দাসা, এটা আরেকটা হেরেম। কাবা শরীফ যেরকম রক্ষা করতে হবে, তামাম বিশ্বের সমস্ত মুসলমানের উপর ওয়াজিব ফরজ, তেমনি মসজিদে নববী, হেরেম শরীফ, এই বাইতুল মুকাদ্দাস, এই 3টা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ স্থান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই 3 স্থানে যদি সফর করতে কেউ সওয়াবের নিয়তে যায়, তার জন্য সওয়াব হবে।